হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ১০৪ পাতার ১১ সমাধান। উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল ৭৬,৩৫০ জন। সমুদ্র উপকূলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে ৪% মানুষ অন্যত্র চলে গেল। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? 4%, মানে 100 জনের মধ্যে 4 জন চলে যাচ্ছে। তাহলে এতজনের মধ্যে কতজন যাবে? তো আমরা এটাই লিখব। 100 জন জনসংখ্যার মাঝে অন্যত্র চলে যায় 4 জন। অতএব একজন জনসংখ্যার মাঝে অন্যত্র চলে যায়, উপরে 4 আর নিচে 100 জন। বইতে আছে কত? ৭৬,৩৫০ জন জনসংখ্যার মাঝে অন্যত্র চলে যায়। তাহলে আমরা দেব 4 গুণ ৭৬,৩৫০ বাই কত? 100। তাহলে এখানে 4 একে 4, 4 25 100। 25 দ্বারা আমরা একে ভাগ করব। ৭৬, 3, 5, 0। 3 25 হচ্ছে 75। এখান থেকে আমরা 1 পাচ্ছি, 5 এর উপর থেকে একটি অঙ্ক লাগালাম 13। দেখো 25 বড়, 13 হচ্ছে ছোট। তাহলে এইবার আমরা 0 দিয়ে ভাগ দিব। এবার বিয়োগ করে পেলাম কত? বিয়োগ করে পেলাম 13। তারপর আমরা 5 নিলাম। এখন 25, 6 25 কত? 5 25 হচ্ছে 100, 125। 5 25 দেবো। 5 25 125। 5 এ 5 এ মিলে গেলি 0। 2 আছে কত হলে 3 এর সমান যায়? 1 হলে। আর এই শূন্যটা আছে লাগাবো। তাহলে 4 25 100। তাহলে এই যে আমরা এখানে পেলাম 3,054 জন অন্যত্র চলে যাচ্ছে। তাহলে বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা কত? তাহলে এই যে ৭৬,০০০ থেকে ৭৬,৩৫০ থেকে এইটা আমরা বাদ দেব। বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা ৭৬,৩৫০ থেকে আমরা এটা বাদ দেবো, যেটা 4% চলে গেল। এই পার্সেন্টটা আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে বর্তমানে জনসংখ্যা কত সেটা আমরা লিখব। এখানে 4 আছে কত হলে 10 এর সমান যায়? 6 হলে। হাতে কত? 1। 5 আর 1 6। 6 আছে কত হলে 15 এর সমান যায়? 9 হলে। হাতে কত? 1। 1 আছে কত হলে 3 এর সমান যায়? 2 হলে। 3 আছে কত হলে 6 এর সমান যায়? 3 হলে। আর 7 বসে গেল। তাহলে বর্তমানে ওই উপজেলার জনসংখ্যা হচ্ছে ৭৩,২৯৬ জন। এটা হচ্ছে 11 নম্বর প্রশ্নের সমাধান। বার্ষিক 5% মুনাফায় ৬০০ টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? এই অঙ্কটা আমরা সূত্রের মাধ্যমে দেখাবো। ঠিক আছে? তাহলে আমরা লিখব, আমরা মুনাফার হার, মুনাফার হার কত?
5%। আসল হচ্ছে 600 টাকা। আসল সমান 600 টাকা। সময় 5 বছর। মুনাফা আমরা বের করবো হচ্ছে মুনাফা। মুনাফা সমান নিচে দেব 100 আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখন সূত্র অনুযায়ী মানগুলো আমরা পাঠিয়ে নেব। আসল কত? 600 টাকা। মুনাফার হার এখানে দেখো 5%, নিচে তো 100 দেওয়া হয়েছে, তাহলে উপর আমরা শুধু দেব 5 গুণ সময় হচ্ছে 5 বছরের জন্য, নিচেই 100। তাহলে এই যে 600 দুইটা শূন্য, 100 দুইটা শূন্য কাটলাম, 5 5 25। আচ্ছা, প্রথমে আমরা এইভাবে গুণ করি 5, এই যে 5 আর এই 6, 5 7 30, 30 আর এই 5 3 5 কত? 15, তাহলে 150। 150 টাকা কি মুনাফা। তাহলে মুনাফা আসল কত দিতে হবে? মুনাফা আসল, মুনাফা আসল কত টাকা হবে? মুনাফা কত টাকা পেয়েছি? 150 টাকা। তার সাথে যোগ করব কত টাকা? আসল ছিল 600 টাকা। তাহলে 0 5 6 আর 1 7, মোট হচ্ছে 750 টাকা। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের সমাধান।